দাদা বলছি এই স্টলটা বিক্রি করবেন? সন্ধ্যাবেলা মোমোর দোকান দিতাম। এত কে বারণ করেছে? 5,000 টাকা দেওয়ার নিয়ে যাও। দাদা 5,000 টাকা? কিন্তু এখন তো এত টাকা আমার কাছে নেই। আমি একজন পড়াশোনা করা ছেলে, আর আমার বাবাও আমাদের সাথে নেই। আমার পরিবারে একমাত্র আমার মাই রোজগার করেন, কিন্তু এখন ওনার শরীরের অবস্থা খুবই খারাপ। তাই ভাবছি পড়াশোনার পাশাপাশি যদি একটা মোমোর দোকান দিয়ে আমিও কিছু উপার্জন করতে পারি তাহলে খুব ভালো হতো। দেখ ভাই, এটা আমি ভাঙাচোরা দোকান দুইটি ছবির ভিতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। থেকে কিনেছিলাম, 4,500 টাকা পড়েছিল। আর এটা লোহার নয়, স্টিলের। আর তুই যখন তোর পরিস্থিতির কথা বললি, তখন এমন একটা দাম বল যাতে আমারও লস না হয় আর তোরও ক্ষতি না হয়। দাদা তাহলে 4,000 টাকাই থাক। আর এখন আমার কাছে 2,000 টাকা আছে। বাকি 2,000 টাকা আমি 1-2 মাস পরে দিয়ে দেবো। দাঁড়াও দাদা, ওকে তো আমরা ঠিক মতন চিনিও না, আর তুমি ওকে ধারে জিনিসটা দিয়ে দিলে। আরে ছাড় না। দেখ ভাই, কথাটাও ঠিকই বলেছে। আমরা এভাবে কাউকে ধার দেই না। তোর মায়ের নাম করে আমি ধারটা দিলাম। আর হ্যাঁ, 1-1.5 মাসের মধ্যে আমার টাকাটা ফেরত দিয়ে দিস। ভরসা করে দিলাম, আমার বিশ্বাসটা ভাঙিস না। ঠিক আছে দাদা, আমি একটু পরেই আসছি। দাদা এই নিন আপনার 2,000 টাকা। আপনি মনে হয় আমাকে চিনতে পারছেন না, একটু মনে করুন। প্রায় 6 মাস আগে আমি আপনার থেকে একটা পুরনো ভাঙা স্টল কিনে নিয়ে গেছিলাম মোমো বিক্রি করার জন্য। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তোমার তো 1-2 মাস পরে আসার কথা ছিল। এখন তো 5-6 মাস হয়ে গেছিল। যাকে বাদ দাও। তুমি যে মায়ের শরীর খারাপের কথা বলেছিলে, মা কেমন আছে এখন? দাদা মা তো আর এই পৃথিবীতে নেই, তাই জন্য টাকাগুলো ফেরত দিতে একটু দেরি হয়ে গেল। আর আসবো নাই বা কেন, নিজের মায়ের নামেই তো এই টাকাগুলো ধার নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে দাদা, আমি যদি আপনাকে এই টাকাগুলো ফেরত না দিতাম তাহলে আপনি দ্বিতীয়বার অন্য কাউকে সাহায্য করার আগে 100 বার ভাবতেন। ছাড়ুন দাদা, আমি না হয় আপনার সাথে পরে একবার এসে শান্তিতে দেখা করে যাব। এখন একটু কাজ আছে। জানো তো অংশ, কিছু মানুষের উপরে এত বেশি সমস্যা চলে আসে যে তারা বয়সের থেকেও অনেক বড় হয়ে যায়। আর ওই ছেলেটা যে এলো, ওর সঙ্গেও সেম হয়েছে। ওই ছেলেটার উপরে এত দায়িত্ব চলে এসছে যে তার বয়সের থেকে অনেক বড় হয়ে গেছে। ঠিকই বলেছো দাদা, ও অনেক শক্ত মনের মানুষ হয়ে গেছে। ও যদি পরিশ্রম করে না, ও অনেক দূর এগোবে।